Audio Jungle. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সর্বশেষ সংবাদ। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকার বদ্ধ উন্মাদ, বলছেন মির্জা ফখরুল। বিএনপি দেশের মানুষের কোনো কল্যাণ করতে পারবে না, বলছেন মাহবুবুল আলম হানিফ। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সরকার মিথ্যা তথ্য দিচ্ছে, বলছেন মির্জা ফখরুল। কারখানা খোলার পর ঢাকায় মানুষ বাড়ায় গ্রেফতার বেড়েছে। ইরানের সেনা নামানোর দাবি স্বাস্থ্যমন্ত্রীর। এবং সর্বশেষ জানাবো নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ইরানি নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। সরকার বদ্ধ উন্মাদ, বলছেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমি কি এমনি বলেছিলাম যে এগুলো আসতেছে সব হিমায়তপুর থেকে? আসলেই তো সব হিমায়তপুরের অবস্থা। এটা বদ্ধ উন্মাদনা ছাড়া আমি কিছু দেখতে পাই না। বিএনপির স্থায়ী কমিটি মনে করে যে অযোগ্যতা, দুর্নীতি পরায়ণতা এবং আন্তরিকতার চরম অভাবে এসব আত্মহরণকারী সিদ্ধান্ত সরকার গ্রহণ করছে। দিস ইজ টোটালি সুইসাইডাল। রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকদের যেভাবে ঢাকায় আসতে হয়েছে তার তীব্র সমালোচনা করে সরকারকে বদ্ধ উন্মাদ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রমিকদের ঢাকায় আসার চিত্র তুলে ধরে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনারা আজকের পত্রিকাগুলোতে দেখেছেন কি ভয়াবহ অবস্থা, কিরকম তুঘলুকি কারবার। আগে বলা হলো যে কারখানা খোলা হবে না, 5 তারিখ পর্যন্তই বন্ধ থাকবে। আবার হঠাৎ করেই বলা হলো কলকারখানা খোলা হবে। কি করে লোকগুলো আসবে তার কোনো ব্যবস্থা নেই। আবার দেখা যাচ্ছে রাত্রিবেলা বলছে যে না, দুপুর 12টা পর্যন্ত গণপরিবহন খোলা থাকবে। আজকের পত্রিকা দেখে তো আপনারা সন্ত্রস্ত হয়ে যেতে হয়। যেভাবে মানুষ আসছে একেবারে গাদাগাদি করে, ঘাড়ের উপরে চড়ে, এবং সেভাবে এসে কিভাবে একবার তাদের ছুটি দিল, সব চলে গেল। ফখরুল বলেন, হঠাৎ করে রপ্তানিমুখী কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে কলকারখানায় কর্মরত শ্রমিকেরা আরও মারাত্মক ভোগান্তির সম্মুখীন হয়েছে। একদিকে গণপরিবহন বন্ধ, অন্যদিকে কারখানায় কাজে যোগদান নির্দেশে তারা হতবিহ্বল হয়ে উঠেছে এবং চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্রায় সব বিশেষজ্ঞ বলছেন এটা প্রহসন ছাড়া আর কিছু নয়। ঢাকার বাইরে এই শ্রমিকরা এবং ঢাকার জনগণ ডেল্টা ভেরিয়েন্টের ভয়াবহ সংক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা বাড়ছে। ঢাকার বাইরে শ্রমিকরা এবং ঢাকার জনগণ ডেল্টা ভেরিয়েন্টের ভয়াবহ সংক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা বাড়ছে। শ্রমিকদের এভাবে ঢাকায় ফেরায় করোনার সংক্রমণ বাড়বে, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেদের দায় না নিয়ে দায় দিয়েছেন কারখানা মালিকদের। বলেছেন, মালিকরা কথা দিয়েছিলেন ঢাকার আশেপাশের শ্রমিকদের দিয়ে কারখানা চালু করা হবে, কিন্তু তারা দূরের শ্রমিকদের নিয়ে এসেছেন। ফখরুল হঠাৎ করে কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তকে পুরোপুরি আত্মঘাতী বলেছেন। বিএনপি নেতা বলেন, সরকারের অপরিকল্পিত লকডাউনে জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিএনপি অনেকবার বলেছে যে দিন আনে দিনে খায় মানুষ, প্রান্তিক মানুষ, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিক, পরিবহন শ্রমিক, মাঝি, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক সহ সকল প্রকার নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা ব্যতীত লকডাউন কখনোই কার্যকর হবে না। সেজন্যই বিএনপি এসব মানুষকে এককালীন 15,000 টাকা অনুদান হিসেবে প্রদানের প্রস্তাব করেছিল। সরকার সেদিকে না গিয়ে দলীয় লোকদের 2,500 টাকা করে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃত দুর্গত মানুষের কাছে এই সহযোগিতা পৌঁছাচ্ছে না। বিএনপি দেশের মানুষের কোনো কল্যাণ করতে পারবে না, বলছেন মাহবুবুল আলম হানিফ। বিএনপি দেশের মানুষের কোনো কল্যাণ করতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দলটির নেতাদের মিথ্যা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। মাহবুবুল আলম হানিফ বলেন, শুধু লকডাউনে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের একমাত্র উপায় নয়। তিনি বলেন, টিকা দেওয়ার পাশাপাশি সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। করোনাকালে বিএনপির রাজনীতির করার সমালোচনাও করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সরকার মিথ্যা তথ্য দিচ্ছে, বলেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের যে হিসাব তা এতটুকু সঠিক নয়। তাদের হিসাবে দেখা যাচ্ছে যে 12,64,328 জন গতকাল পর্যন্ত শনাক্ত হয়েছেন। এটা একদম ডাহা মিথ্যা কথা।
মানুষজন টেস্টই তো করতে পারছে না, তার উপর জেলা পর্যায়ে টেস্ট দেন না, জেলা পর্যায়ে টেস্ট দেয়, সেখানে গিয়েও মানুষ টেস্ট করতে পারে না। ঢাকায় যে পরীক্ষার কেন্দ্রগুলো আছে সেখানেও 2 ঘন্টার টেস্ট করা হয়, বাকি আর হয় না। এখানে কিন্তু স্ক্রিন আউট করে দিচ্ছে। মির্জা ফখরুল বলেন, তারা বলছে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 20,914 জন মারা গেছে। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, পত্রিকাতেই আছে বাড়িতে মৃত্যুর সংখ্যা হচ্ছে 65 ভাগ। তাহলে চিন্তা করেন, এই 20,914 জনের সঙ্গে 65 ভাগ যোগ করেন, তাহলে এই সংখ্যা 1 লাখের নিচে কখনোই না। আজকের একটি পত্রিকায় হেডিং হচ্ছে করোনা নিয়ে সরকারের নানা অসঙ্গতি। এই কথাটা আমরা বারবার বলে আসছি। ইফ ইউ ডোন্ট গেট দ্যাট এক্সাক্ট ডাটা, আপনি সমাধান করবেন কি করে? সুতরাং আপনি প্রথমেই ভুল করছেন এবং সেটা জেনে শুনে ভুল করছেন। আজকে দুর্ভাগ্যজনকভাবে সরকার এত বড় একটা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের সঙ্গে প্রতারণা করছে। এটা কোনো দায়িত্বশীল সরকার করতে পারে না। তারা ছিনিমিনি খেলছে। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার করোনা মোকাবেলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং জনগণের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। আমরা প্রথম থেকে বলছি যে এটা যেহেতু বৈশ্বিক মহামারী এবং ভয়াবহ একটি বিষয়, এটাকে মোকাবেলা করতে হবে সকলকে একসঙ্গে নিয়ে। আমরা প্রস্তাব দিয়েছিলাম একটা জাতীয় কমিটি গঠন করে জাতীয় বিশেষজ্ঞ সহ সমস্ত জনগণকে সম্পৃক্ত করে এই করোনা মহামারীকে মোকাবেলা করবার জন্য। তিনি বলেন, এই সরকার যারা তাদের বৃত্তের জন্য, তাদের টিকে থাকার জন্য শুধুমাত্র আমলাদের উপর নির্ভর করছে এবং দেখা যাচ্ছে যে সেই আমলাদেরই তারা করোনা মোকাবেলার চেষ্টা করছে। ফলে কি হচ্ছে, যতটুকু সম্ভাবনা থাকে এটা নিয়ন্ত্রণে আনার, সেটি তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যে দুর্নীতি তা বর্ণনার বাইরে। 300 টাকার জিনিস তারা 3,000 টাকায় দেয়, 300 টাকার জিনিস তারা 3,000 টাকা নেয়, 500 টাকার জিনিস তারা 50,000 টাকায় নেয়। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত যতগুলো তথ্য আমাদের কাছে এসেছে, পত্রপত্রিকায় বেরিয়ে এসেছে যে এই করোনাকালে দুর্নীতি করে তাদের ড্রাইভার পর্যন্ত 4 থেকে 5 কোটি টাকার মালিক হয়ে গেছে। আইসিইউ বেড নিয়েও মিথ্যা তথ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আজকে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কয়েকটি হাসপাতালে আইসিইউ বেড না থাকলে তারা তথ্য দিচ্ছে যে আইসিইউ শয্যা আছে। যেমন আপনারা ভোলা, কুষ্টিয়া, বাগেরহাট, পটুয়াখালী, জামালপুর স্বাস্থ্য দফতরের হিসাবে এই 5 জেলায় করোনা রোগীদের জন্য 20টি আইসিইউ রয়েছে, কিন্তু আসলে এগুলোতে কোনো আইসিইউ নেই, মিথ্যা তথ্য দিচ্ছে। কারখানা খোলার পর ঢাকায় মানুষ বাড়ায়, গ্রেফতারও বেড়েছে। করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যে কারখানা খোলার পর ঢাকায় মানুষের চলাচল বেড়েছে। এতে মানুষজন বাড়ায়, পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বেশি। ঢাকায় রোববারের তুলনায় সোমবার 42 জন বেশি গ্রেফতার হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশের তথ্যে দেখা যায়। ঢাকায় গ্রেফতার হয় 303 জন, যা লকডাউনের 11 দিনের মধ্যে সবচেয়ে কম। সোমবার গ্রেফতার হয়েছে 345 জন। তিনি জানান, লকডাউন অমান্য করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরার অভিযোগে 345 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এছাড়া মোবাইল কোর্টে 135 জনকে 1,89,800 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিএমপি ট্রাফিক বিভাগ এদিন 366টি গাড়িকে মোট 8,24,500 টাকা জরিমানা করে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ইরানি নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ। আফগান সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে সহিংসতা ক্রমশ বেড়েই চলেছে। দেশটির নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। এমত অবস্থায় আফগানিস্তানে অবস্থানরত ইরানি নাগরিকদের দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে তেহরান। কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস রবিবার এক বিবৃতিতে এই নির্দেশনা জারি করেছে। জরুরি সতর্কবাণী উচ্চারণ করে সেখানে বলা হয়, কাবুলের বাহিরের শহরগুলোতে যে সকল ইরানি নাগরিক অবস্থান করছেন তারা যেন দ্রুত সময়ের মধ্যে আফগানিস্তান ত্যাগ করে। একই সঙ্গে নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় আফগানিস্তানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি অতি জরুরি প্রয়োজন হয় সেক্ষেত্রে ইরান দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কেবল সংক্ষিপ্ত সময়ের জন্য কাবুলে যাওয়া যাবে। উল্লেখ্য, আফগানিস্তান তাদের জরুরি অসংখ্য পণ্য ইরান থেকে আমদানি করে থাকে, যার কারণে ইরানি নাগরিকরা ব্যবসার কাজে আফগানিস্তানে যান এবং সেখানে অবস্থান করেন। ইরানি সেনা নামানোর দাবি স্বাস্থ্যমন্ত্রীর। 2 সপ্তাহের জন্য কঠোর লকডাউনের দাবি জানিয়েছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি। লকডাউন কঠোরভাবে পালনের জন্য সেনা মোতায়েনেরও অনুরোধ করেন তিনি। ইরানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে বৃহস্পতিবার চিঠি লিখে এই অনুরোধ জানান সাইদ। রোববার দেশটির গণমাধ্যমে এই চিঠির খবর প্রকাশ করা হয়। চিঠিতে তিনি লিখেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে। অনতিবিলম্বে আমাদের সংক্রমণ কমিয়ে আনতে হবে।
দেশটিতে করোনার পঞ্চম ঢেউ আঘাত এনেছে। ডেল্টা ভেরিয়েন্টের কারণে এবারের ধাক্কা আরও বেশি ভয়ঙ্কর ও সর্বনাশক হতে পারে। দেশে হাসপাতালের সংকট না থাকলেও স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দেবে। এর আগে গত সপ্তাহে দেশটির 65টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এবং বিভাগীয় প্রধানরা সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে চিঠির মাধ্যমে লকডাউন জারি করার অনুরোধ জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।